ট্রফি থেকে দূরে বাংলাদেশ অধিনায়ক ফয়সাল। 7 দেশের 7 অধিনায়ককে নিয়ে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ শুরুর আগের দিন আনুষ্ঠানিক ফটো সেশন। ট্রফির সাথে এই দূরত্বটা যদি কমিয়ে ফেলতে পারে বাংলাদেশ, তাহলে সাফ আন্ডার 20-র মতো দক্ষিণ এশিয়ার আরও এক এজ লেভেল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশই। তবে টুর্নামেন্ট ভেন্যু ভুটান তো বাংলাদেশের জন্য এক অপয়া নাম, যার সবশেষ গেরো চলতি মাসে সিনিয়র দলের চ্যাংলে মিথাংয়ে হারার স্মৃতি এখনো টাটকা। জুনিয়র এই দলটাও ভুলে যেতে চাইবে ভুটানের চ্যাংলে মিথাং স্টেডিয়াম। গেল বছর এই স্টেডিয়ামেই সাফ আন্ডার 16-এর ফাইনালে হারতে হয়েছিল ভারতের সাথে। গেল আসরের 2 ফাইনালিস্ট এবার পড়েছে একই গ্রুপে। বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সাফ আন্ডার 17-এর এই আসর। ইন্ডিয়ার এগেনস্টে খেলা একটু আমাদের জন্য একটু প্রেশার, বাট আমরা ওইভাবে প্রস্তুতি নিয়েছি যেন আমরা ওই প্রেশার থেকে বেরিয়ে এসে আমাদের স্বাভাবিক ফুটবলটা খেলে ম্যাচ থেকে বেরিয়ে আসতে পারি। বাংলাদেশ এবারের আসরে এসেছে মোটে 4 সপ্তাহের প্রস্তুতি ম্যাচ খেলেছে বিকেএসপিতে। বাংলাদেশের কাছে যখন ভুটানের আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ, সেখানে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত আসর শুরু করার আগে ছিল লাদাখে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে। আমরা তো আসলে প্রস্তুতি ম্যাচ বাইরে খেলিনি, আমরা বিকেএসপিতে ক্যাম্প করেছিলাম ফর দ্য রিজন অফ দ্য আর্টিফিশিয়াল গ্রাউন্ড। সো ওখানে আমরা বিকেএসপির সাথে যে কটা ম্যাচ খেলেছি, ইট হেল্পড আস, যেটা আমাদের সাহায্য করেছে যে মোর হোয়াট টু ওয়ার্ক অন, যে কোন কোন জিনিসগুলিতে আমরা কাজ করা উচিত, কোন জায়গাটায় আমাদের কিছুটা দুর্বলতা, ওগুলি নিয়ে কাজ করা ব্যাপার ছিল। আর ভুটানের আবহাওয়া এটা তো একটু প্রথম ম্যাচে একটু মানে কষ্ট হবেই, যেহেতু অল্টিটিউডের ব্যাপারও আছে। আর ইন্ডিয়া টিমের প্রস্তুতি আমরা জানি না, হয়তো শুনেছি ইন্দোনেশিয়া, লাদাখ ওইসব জায়গায় ওরা কাজ করেছে। তো টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচটা ইম্পর্ট্যান্ট হয়, আবার সেটা যদি ইন্ডিয়ার সাথে পড়ে তো এটা একটা বড় ব্যাপার। সো আমার মনে হয় ফুলি ছেলেরা তৈরি এই ব্যাপারে যে কীভাবে হ্যান্ডেল করবে। তবে বাংলাদেশকে সমীহ করছে ভারত। গেল বছর যদিও 2 ম্যাচেই বাংলাদেশের এই দলটাকে হারিয়েছিল ওরা। গুড টিম, আই থিঙ্ক দে আর ওয়ান অফ দ্য টাফেস্ট অপোনেন্টস ইন সাফ। বয়সভিত্তিক আসরে বাংলাদেশ তো নিয়মিতই সাফল্য পায়। বাংলাদেশের জুনিয়র এই দলগুলো বেশ শক্তিশালী। তবে এই আসরের আগে আমরা ইন্দোনেশিয়াতেও প্রস্তুতি ক্যাম্প করেছি। গেল কয়েক মাসে আমরা সিনিয়র দলের সাথেও প্রস্তুতি ম্যাচ খেলেছি, যেটা এই টুর্নামেন্টে কাজে দেবে আমাদের। And we know that Bangladesh is not an easy team to play, and yes, but we are confident also to have a positive start tomorrow. সন্ধ্যা 6টায় শুরু হচ্ছে জুনিয়রদের এই সাউথ এশিয়ান ক্লাসিকো। নাবিল খান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.